হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে তোমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আশা করছি তোমাদের সান্দাকফু ট্রিপ সিরিজ খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তোমাদের জন্য রয়েছে সান্দাকফু ট্যুরের লাস্ট স্পট আপার চিত্রেতে স্টে করার সব রকম ইনফরমেশন। আপার চিত্রেতে গেলে তোমরা কিভাবে ঘুরবে সেই সম্পর্কিত সব ডিটেলস। চলো তাহলে শুরু করা যাক আজকের জার্নি। সান্দাকফু থেকে সকাল 9টা নাগাদ বেরিয়ে সেই ভয়ঙ্কর এবড়োখেবড়ো রাস্তা দিয়ে আবার আমাদের জার্নি শুরু হয়েছিল আপার চিত্রের উদ্দেশ্যে। মাঝখানে কিছু জায়গায় হল্ট নিয়ে আলটিমেটলি 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আপার চিত্রে। আপার চিত্রেতে আমরা স্টে করেছিলাম ভিউ পয়েন্ট হোমস্টেতে। এই হোমস্টের নামটা সত্যি জাস্টিফাইড। হোমস্টের চারিদিকে খোলা আর সব দিক থেকেই ভিউ অসাধারণ। পরের দিন সকালে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো ছিল এই হোমস্টে থেকে। এই হোমস্টের সব ডিটেলস রয়েছে আমাদের লাস্ট ব্লগে। যদি এখনও সেটা দেখা না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চেক করে নিতে পারো। সকালবেলায় জার্নি স্টার্ট করে সান্দাকফু থেকে আমরা এখন এসে পৌঁছেছি আপার চিত্রেতে। আর এই আপার চিত্রেতে এখন আমরা উঠেছি ভিউ পয়েন্ট হোমস্টেতে। হোমস্টেটা খুবই সুন্দর, একদম সুন্দর বাগান আছে, রুমগুলো মোটামুটি হোমস্টেতে যেরকম হয়, কিন্তু সামনের ভিউ যেটা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। মনে হচ্ছে যে রুমে বসে তো সময় কাটানোর কোনো মানেই হয় না। একদিনের জন্য এসেছি, বাইরে বসেই সময় কাটাবো। এখন আপাতত সান্দাকফু থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো 4 ঘন্টা মতো টাইম লেগেছে এখানে আসতে। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে ফ্রেশ হয়ে দেন বাইরে বসে একটু আড্ডা হবে। পুরো হোমস্টেটার ভিউ তোমাদের দেখাবো, যে রুমসগুলো আমরা পেয়েছি সেগুলো সম্পর্কেও ইন ডিটেলসে তোমরা সব কিছুই জানতে পারবে। তো আমাদের সাথে থাকো এই আপার চিত্রের জার্নিতে। আমরা যখন গিয়েছিলাম আকাশ একটু মেঘ করেছিল, এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম বনফায়ার করব, কিন্তু ওই প্ল্যানটাও ক্যান্সেল করতে হয়েছিল। কিন্তু বৃষ্টির ওয়েদারে লাঞ্চটা বেশ জমে উঠেছিল। একদম বাড়ির মতো খাবার, টেস্টও ব্যাপক। লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, ডিম কারি আর পাঁপড়। জমিয়ে লাঞ্চটা সেরে নিয়ে রুমে গিয়ে ওয়েট করছিলাম বৃষ্টি থামার। আর বৃষ্টি থামতেই বিকেলের দিকে চলে গেলাম সানসেট ভিউ পয়েন্টে। তোমাদের বলেছিলাম হোমস্টের নামটা একেবারে জাস্টিফাইড। সব দিক থেকেই দুর্ধর্ষ প্রকৃতির ভিউ এক্সপিরিয়েন্স করা যায়। যখন ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছেছি দেখলাম চারিদিকে শুধু পাহাড়, মেঘ আর তার মাঝখান দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, আর আকাশের রঙও চেঞ্জ হচ্ছে। মনে হচ্ছিল সান্দাকফুর আলেতে যেমন মেঘেদের রাজ্যে পৌঁছে গিয়েছিলাম, ঠিক আবার যেন সেই রকমই অন্য এক মেঘেদের রাজ্যে পৌঁছে গিয়েছি। সানসেট ভিউ পয়েন্টে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আর ভিডিও আর ফটোগ্রাফি করে আমরা আবার চলে এলাম হোমস্টেতে, বিকজ সন্ধে হয়ে গিয়েছিল। আর এসেই দেখি চা সার্ভ করা হচ্ছে, গরম গরম চা আর তার সাথে ভেজ পকোড়া। সত্যি বলছি, এই হোমস্টের প্রত্যেকটা খাবার খুব 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 টেস্টি। রাতের ডিনারে ছিল ভাত, ডাল, তরকারি, চিকেন, স্যালাড। চরম ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আগের দিন বৃষ্টি হয়ে যাওয়ায় সকালের ওয়েদার বেশ ক্লিয়ারই ছিল।
সুন্দর একটা সানরাইজ দেখেছিলাম। সকালে চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম পাইন ফরেস্টের দিকে। হোমস্টের পিছনের রাস্তা দিয়েই যাওয়া যায় এই পাইন ফরেস্টে। ফরেস্টে নামার আগে সানরাইজ ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম। এত সুন্দর জায়গাটা যে কিছুক্ষণ নয়, সারাটা দিন এই জায়গায় বসে কাটিয়ে দেওয়া যায়। আর ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা দেখেছিলাম, কিন্তু মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছিল। গুড মর্নিং সবাইকে। আমরা আজকে রয়েছি আপার চিত্রেতে। কালকে এসে পৌঁছেছিলাম। আজকে সকালবেলা উঠেই সানরাইজ দেখে চা খেয়ে বেরিয়ে পড়েছি একটু ভিউ পয়েন্টের দিকে, কারণ রুমের বাইরে এসেই দেখা যাচ্ছিল সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছিল, কিন্তু একটু ভালো করে দেখতে হবে। সকালের দিকে একটু মেঘ ছিল, কিন্তু এখন কিছুটা ক্লিয়ার হয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টের যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে। আর নিচে পাইন ফরেস্ট আছে, কিন্তু রাস্তাটা খুব খারাপ। তো দেখা যাক সেখানে যেতে পারি কিনা। আপাতত ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখে আর কাঞ্চনজঙ্ঘা দেখে তো মনটা খুবই ভালো হয়ে গেছে, কারণ জায়গাটা প্রচণ্ড নিরিবিলি আর খুব সুন্দর। তো বেশ ভালো লেগেছে। তো তোমরাও দেখো যে কীরকম জায়গাটা, আর তোমরাও চাইলে এখানে সেই সৌন্দর্য এক্সপিরিয়েন্স করতে পারবে। আমাদের হাতে সময় ছিল শুধু সকালটাই, তাই এই জায়গায় ঝটপট ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে নামতে শুরু করেছিলাম পাইন ফরেস্টে যাওয়ার জন্য। পাইন ফরেস্টে যাওয়ার রাস্তা অনেকটাই, আর বেশ এবড়োখেবড়ো আর স্লিপারি। আমাদের এক বন্ধু তো দুবার অসাবধানে পড়েই গিয়েছিল। রাস্তা একটু খারাপ হলেও জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় নামার এক্সপিরিয়েন্স আমার ছিল প্রথম। রাস্তা যেন শেষই হচ্ছিল না। একটু হাঁপিয়েও গিয়েছিলাম, কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে একটু তো কষ্ট করতেই হবে। আর জায়গাটা এত সুন্দর, আমার মনে হচ্ছিল আমরা আরও একদিন এখানে থাকলে ভালো হতো। তোমরা যদি নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করো, তাহলে আপার চিত্রেতে 2 দিন স্টে করতেই পারো। ভালো করে জায়গাটা এক্সপ্লোর করতে পারবে, আর তাড়াহুড়োও হবে না। প্রায় 30 মিনিট মতো হাঁটার পরে আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। অনেকটাই নিচে, আর রাস্তাটাও খুব পিছল, যেহেতু জঙ্গল তো কাদা হয়ে রয়েছে। তো এখানে আসতে গেলে একটু সময় নিয়ে আসবে, আর একটু ঠিক মতো জুতো পরে আসতে হবে, কারণ খুবই স্লিপারি, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু সাবধানে আসলে কোনো প্রবলেম হবে না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো এখানে এসেও তোমরা কিছুটা টাইম স্পেন্ড করতে পারো, কিন্তু আসতে একটু সমস্যা হবে, আর উঠতে গিয়েও কিন্তু একটু কষ্ট হতে পারে। তো সেই বুঝেই কিন্তু তোমরা এসো। পাইন ফরেস্টে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম ম্যাগি আর অমলেট দিয়ে। আপার চিত্রে জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু ট্যুর শেষ করে আবার ডেইলি লাইফে তো ফিরতেই হবে। তাই কষ্ট হলেও নেক্সট ট্রিপের কথা চিন্তা করে গাড়িতে উঠে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। আপার চিত্রের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল ট্রিপ রমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের জন্য এটুকুই। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।